ওরে বাবা, এত লম্বা লিস্ট। এত লম্বা লিস্ট বলেই না পাওনাদাররা বাড়িতে হামলা করে মাঝে মাঝে। আরে চুলের মুঠি ধরে মারছিস কেন? তোর এত কিসের চিন্তা? আমরা তো লাখপতি জামাইবাবু পেয়ে গেছি, তাই না? মীরা, চল ঘরে, চল ঘরে, চল তো। আরে কাকিমা, উফ, আপনি আমাদের বাঁচালেন, থ্যাংক ইউ। আমাদের সব টেনশন আপনারা নিজেদের কাঁধে তুলে নিলেন, না হলে এই পাওনাদারদের ঝামেলা, রোজ রোজ অশান্তি, এগুলো আর ভালো লাগে না। যাক, এখন আমরা একদম নিশ্চিন্ত। আর বাকি আপনাদের যা যা লাগবে সব, এই যে আমার বোন ঐশী, ও তো বড় চাকরি করবে পাশ করে, তখন ওকে বলবেন ও সবটা দেখে নেবে, তাই না? চাই না আমাদের চাকরি করাবো। যে বাড়িতে পাওনাদার আছে সে বাড়িতে আমি সুজিতের বিয়ে দেবো না। মাথাটা ঠান্ডা করো না, তুমি বসো। আগে তুই শোন সরলা, এরম কাল সাপ বন্ধুকে ঘরে পুষিস না, কোন দিন তোদেরও কিন্তু বিপদে ফেলবে ওরা। যেমন পাওনাদারদের কথা বলে আপনাদের পণ চাওয়াটা খিঁচিয়ে দিয়ে আপনাদের বিপদে ফেললাম, সেরকমই, তাই তো? এমবিএ করা ছেলের বিয়ে পণ ছাড়া হয় না, বুঝেছো? সে তো আমি বুঝলাম। এবার ইন্সপেক্টর প্রলয় কাকু আপনাদেরকে পণ চাওয়ার সঠিক পদ্ধতিটা বুঝিয়ে দেবেন। নীরা, ফোনটা কর তো। ইন্সপেক্টর, হে কি, কোথায় গেল? গেল কোথায়? ও মা গো, এত হিংসুটে তুই, এত হিংসুটে? হ্যাঁ, ধার দেনার কথা বলে আমার সম্বন্ধটা পুরো কেচে দিলে। তুই চুপ কর, তুই শুনিসনি ওরা পণ চাইছিল? তুই একটা লোককে টাকা দিবি তোকে বিয়ে করার জন্য? কেন? আর মা কোথায় পাবে এত টাকা? কেন? তোর বিয়ের গয়না আছে তো, তোর বিয়ের গয়নাগুলো বিক্রি করতো, ইনস্টলমেন্টের সোনা কিনতো। আর দেখ দি, এমনিও তো ধার দেনা করে সংসার চলছে, তাই না? আরেকটু না ধার দেনা করতো, কি হয়েছে? আর সুজিত দা যে দুদিন আগে মালিনীর সাথে প্রেম করছিল, সেটা আমি বুঝে নিতাম। তুই কেন নাক গলালি দি? ওর বাড়িতে তোর কথাটা বলতেই পারিনি, আর মনে হয় না কোনোদিনও বলতেও পারবে। আর যদি না বলে, তুই তো সারা জীবন আইবুড়োই থাকবি। অনেক মাত্রা আমি সহ্য করেছি তোর, আর নয়। তোর মামি বলেছে যদি 7 দিনের মধ্যে বিয়ের সম্বন্ধ পাকা না হয় আমাদেরকে বাড়িটা ছেড়ে দিতে হবে। দরকার হলে তাই দেবো মা। 7 দিনের মধ্যে আমি বিয়ে নয়, 7 দিনের মধ্যে আমি একটা চাকরি জোগাড় করবো। তুমি দেখো, চাকরি আমি জোগাড়